তুমি কি দেখো না? দেখো আমার আব্দুল্লাহ আনসারীর ঈমান কত মজবুত। আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ আনসারী বলো বলো বলো, তোমার দুইটা এই নাবালক বাচ্চা কেন তুমি বাঁধিয়া রাখছো? আব্দুল্লাহ আনসারী বলে, হুজুর গো, এটা হলো ইহুদির খেজুর গাছ, ঝইরা ঝইরা খেজুরগুলো পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই খেজুরগুলো খায়া যদি রক্ত মাংস যদি হয়ে যায় আর আমার জন্য যদি দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা বাচ্চার জন্য এই দুইটা খেজুর গাছকে কিনা দিতে পারবা? আমি তাকে অত্যন্ত ভালোবাসবো। বিশ্বনবীর চোখ মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়ে। আবু বকর বলে, হুজুর আপনি কাঁদেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদিয়েন না, আপনার নুরানি চেহারা দিয়ে যখন পানি ঝরে ঝরে পড়ে আপনার সহ্য করতে পারি না। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপ দাদার 14 পুস্তানের ধর্ম ত্যাগ করে আপনার নুরানি চেহারা দেখে আপনার কথা মতো আমি ঈমান আনছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হুকুম করেন, আমি এই খেজুর গাছ কিনা আনবো। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিনে আনবো। উসমান এক দৌড় মারিয়া ইহুদির বাড়িতে চলে যায়। ইহুদের বাড়িতে যায়া উসমান অনেক ধনী ছিল ভাই, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, পশুর খামার ছিল, অনেক জমি ছিল। উসমান যেই মাত্র ওই ইহুদির বাড়ির সামনে যায়া হাজির হয়ে গেছে, ইহুদি দেখিয়া দাঁড়ায়া গেছে। ভাই আপনি কেন আসছেন? নরম আওয়াজে বলছেন, ভাই আপনি কেন আসছেন? উসমান গরির চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। উসমান গরির ধারণা, বিশ্বনবীর চোখে আমি পানি দেখে এসেছি। বিশ্বনবীর চক্ষু মুবারক দিয়া টপ টপ করে পানি পড়েছে, আমি দেখে এসেছি। যে তুই কৌশলে হোক, যদি দরকার পড়ে আমার গোটা খেজুরের বাগান দিয়া বলেও এই দুইটা বেকা খেজুর গাছ আমি ক্রয় করে নিব। বল সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইরা, উসমান গনি যেই মাত্র বাড়ির সামনে দাঁড়ায় আছে, কয় বসেন হুজুর, আপনি বসেন। কয় না না, আমি বসবো না, তোমার কাছে এই দুইটা খেজুর গাছ আমি ক্রয় করতে আসছি, তুমি কি বেচবা? হুজুর কেন আমার সঙ্গে ইয়ার্কি করেন? আপনার তো লম্বা চূড়া একটা খেজুরের বাগান আছে, এই দুইটা বেকা খেজুর গাছ দিয়ে আপনি কি করবেন? উসমানের কলিজা ফাইটা যাইতেছে, কারণ বিশ্ব নবীর চক্ষু মুবারকে পানি দেখিয়ে আসছে। ইহুদিরা বলে, ও ইহুদি ভাই, দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি বল। ইহুদি বুঝা ফেলাইছে, কারণ নবীজি অর্ডার করেছে বোধহয়। ইহুদি সুযোগ পাইছে, কয় উসমান ভাই, একটা খেজুর গাছের পরিবর্তে 50টা খেজুর গাছ দিতে হবে। কয়টা বললাম? কয়টা ভাই? 50টা। দুইটা খেজুর গাছের পরিবর্তে কয়টা? 100। উসমান গনি হাসি মুখে বললে, যা যা, তোকে দিয়া দিলাম। ইহুদি রে, তুই একটা ভুল করছ, তুই একটা ভুল করছ।
করে বুকে পাঠা রাখিয়া যদি বলতে পারতি আমি আজকে উসমান গোটা খেজুরের বাগান তোর কাছে বিলীন করে দিতাম। কোন সুবহানাল্লাহ। নবীজি অর্ডার করেছেন, সাহাবায়ে কেরামগণ কিভাবে দেখলেন? সাহাবায়ে কেরামগণ কেমন? বিশ্ব নবীর কাছে আসিয়া হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি যে অর্ডার করেছিলেন অর্ডার মতো আমি কাম সেরে এসেছি। বিশ্ব নবী হাসি মুখে বললেন, উসমান গনি আমি খুশি হয়ে গেছি। ও আমার ভাইরা, আমি শেষ করছি ভাইরা। মাদ্রাসা, কাদের মাদ্রাসা বলেন তো ভাই? কাদের মাদ্রাসা এটা? আমাদের মাদ্রাসা এটা। মাদ্রাসা যেখানে আছে তার আশেপাশে কোনোদিন বড় বড় বালা মুসিবত আসবে না। আল্লাহর তরফ থেকে যখন মুসিবত আসে তখন দেখে ওই সমাজের মধ্যে নামাজি কেমন, আল্লাহরে ভয় করেওয়ালা কেমন। যদি দেখে নামাজি আছে, সকালে ফজরে দৌড়িয়ে যায়, আল্লাহকে ভয় করে, গজব যদি সেখানে আসে সেই গজবটা হাঁটাইয়া অন্য সাইডে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আমাদের সামনে বিশাল বড় একটা মাদ্রাসা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেছেন, যে কোরআন শিখলো, যে ইলম শিখলো আর অপরকে শিক্ষা দিল, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলেছেন সব চাইতে উৎকৃষ্ট মানের ব্যক্তি। সুবহানাল্লাহ। যে হুজুর আছে আমাদের এই মাদ্রাসার, যত হুজুর আছে, আপনারা সবাই ইনশাআল্লাহ এক কাপ চা যদি নাও খেলাইতে পারেন, একটু সালামটা দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনি কেমন আছেন? দোয়া পাবেন ইনশাআল্লাহ, দোয়া পাবেন, হ্যাঁ দোয়া পাবেন ইনশাআল্লাহ। সেই জন্য ভাই মাহতারাম দোস্ত আজিজ, মাদ্রাসা, বাপ রে বাপ, এই মাদ্রাসা 10টা হাফিজ যখন হবে এই মাদ্রাসা থেকে, ওই 10টা হাফিজ যখন একটা গ্রামে যাবে, ওই গ্রামটা আলোকিত হয়ে যাবে। হ্যাঁ, আর হাফিজ সাহেবের মা আর আব্বাকে কাল কিয়ামতের মতো হাসরের প্রান্তরে উঁচু হয়ে আসবে। সকল মানুষ বলবে, কি গো আসতেছে, কি আসতেছে গো? মাথার মধ্যে এত ঝল ঝল করতেছে, পোহর দেখতেছি, এত বড় একটা মুকুট দেখা যায়। কারা গো এটা? কারা? কার মা কার বাবা গো এটা? কার মা কার বাবা গো এটা? কয় বলে ওই অমুক গ্রামের হাফিজ সাহেবের মা। কোন সুবহানাল্লাহ। আবার তার পিছনে যখন আসবে, তার পিছনে যখন কিছু সংখ্যক মানুষ আসবে, তার মাথার মধ্যেও নূর দেখা যায়, আলো দেখা যায়। সকল মানুষ বলবে, পিছনে কারা গো এটা? কারা? কয় মাদ্রাসার মধ্যে, এই মাদ্রাসার মধ্যে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আর একটা তালবে ইলমের জন্য 2 কেজি চাউল কিনা দিয়েছিল, আর পৃথিবীর মধ্যে কোনো একটা ভালো আমল করতে পারে নাই। একটা বস্তা চাউল ডেইলি, মাসে 1 বস্তা করে চাউল দিছে। প্রতি বছরে 5000 টাকা মাদ্রাসায় দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার সেই উম্মত, তুমি দেখো এই উম্মত গুলা তোমার নবীর মাদ্রাসাকে এত এত ভালোবাসে। এই ভালোবাসার কারণে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূলের সঙ্গে একটা কাতার থাকবে, ওই কাতার সিধা সিধি
জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দোস্ত আজিজ, বর্তমান এমন হয়ে গিয়েছে ভাই, নিজে তো নামাজ রোজার বিষয় তো নাই, আলেম ওলামারে তো আরো দেখতে পারি না। হ্যাঁ, আলেম ওলামা হয়েছে চোখের কাটা, এমন জানি না হয় অমুক হুজুর এমন, অমুক হুজুর এমন। আলেম গীবত করা তো জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও গীবত মারাত্মক গুনাহ। হ্যাঁ, আপনি গীবত করছেন, আলেম ওলামার গীবত জানি করেন না কোনদিন। পায়ে ধরে বলে যায় আমি, আলেম ওলামার গীবত করেন না আপনি কোনোদিনও। আলেম ওলামার গীবত হচ্ছে মারাত্মক একটা বিষ, সব চাইতে ঊর্ধ্বে বিষাক্ত বিষ, বিষাক্ত। আপনি গীবত করছেন অন্য মানুষের, গীবত থেকে সরে থাকেন। আলেম ওলামার গীবত জানি করেন না। আপনাদেরকে আমি পায়ে ধরে বলে যাই, যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসা দারুল উলুম খংরা বর ভিটার 17তম যে বার্ষিক ধর্মসভা হইতেছে, ইনশাআল্লাহ আমরা সকলেই আখেরি মুনাজাত করে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাই হোক ইনশাআল্লাহ আমার বক্তব্যের মধ্যে যদি কেউ কোনো কটু কথা হয়েছে ইনশাআল্লাহ আমাকে মাফ করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। খাদিম হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কবুল করুক, সকলে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।